আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে রাসেলস ভাইপার যে সাপটি বর্তমানে আপনারা নাম শুনছেন, গোটা দেশে এটি ছড়িয়ে পড়েছে। এই সাপ থেকে কিভাবে আমরা বাঁচার জন্য কোন দোয়াটি পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের এই সাপ বিচ্ছু থেকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন। তো সেই দোয়াটি কিভাবে সহিষ্ণুভাবে পড়তে হয় এবং এই ব্যাপারে এই রাসেলস ভাইপার এই সাপগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কী বলেছেন, চলুন এটি আগে একটু জেনে নিই। তারপর খুব অল্প সময়ের মধ্যে আমরা রাসেলস ভাইপার সাপটি থেকে কিভাবে বাঁচব সেই দোয়াটি আমরা শিখে নেব। দেখুন, হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার পড়বে, আল্লাহ তাকে সব প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত কষ্টদায়ক প্রাণীর হাত থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিসে। তো এখন আমরা এই রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার দোয়াটি পড়ব। প্রিয় দর্শক, এই যে রাসেলস ভাইপার এই সাপটা 3 থেকে 5 ফুট হয়ে থাকে। তো বর্তমানে এই সাপের কারণে প্রত্যেক দিন আমাদের দেশে কিন্তু শত শত লোক মারা যাচ্ছে, মানে দিনের পর দিন বৃদ্ধি পেতেই চলেছে। তো সেই কারণে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সেই সাথে এই সতর্ক থাকার পাশাপাশি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই হাদিসের মাধ্যমে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটি আমাদেরকে সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার করে পড়তে হবে। সকালে 3 বার, বিকালে 3 বার অথবা সন্ধ্যায় 3 বার, বা যে কোনো সময় আপনারা এটি পড়ে নেবেন 3 বার করে। তো দেখুন, এই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আমি বাংলা দিয়ে উচ্চারণ লিখে দিয়েছি, কিন্তু উচ্চারণ দেখে আপনারা পড়বেন না, বাংলা উচ্চারণ পড়বেন না, কারণ আরবির সঠিক উচ্চারণ বাংলায় লেখা সম্ভব নয়। আর আরবির যেটা আমরা পড়বো অবশ্যই সহি শুদ্ধভাবে পড়তে হবে, সঠিক উচ্চারণটা পড়তে হবে। এর জন্য আরবি না শিখে থাকলে আমাদের চ্যানেল থেকে শিখে নেবেন। সঠিক উচ্চারণ না করলে কিন্তু এই দোয়াগুলো কবুল হবে না। তো সে কারণে সঠিক উচ্চারণগুলো শিখতে হবে। দেখুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে বাঁচার এই দোয়াটি সহিষ্ণুভাবে পড়বেন সেটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।